ওই বান্দাকে দেখেন কারণ
দিয়েছি, যে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে এগুলো দান করেছি, দান করেছি বিদায় তোমরা পেয়েছো। আর আমার দেওয়া সম্পদ তোমরা কোথায় বন্টন করতেছ, কাকে দিচ্ছ, কোন জায়গায় ব্যয় করতেছ, কিভাবে তোমরা খরচ করতেছ, এটা আমি আল্লাহ দেখতেছি। যখন আমি আল্লাহর রাস্তায় যখন খরচ করো তখন আমি আল্লাহ বেশি ভালোবাসি, যদি বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে একটু জামাত দেরিতে হবে, তো আমরা যেহেতু সবার জন্য একটু ওয়েট করবো, আপনাদেরকে কষ্ট দেব। এবং আমাদের এদিকে মুতাল্লি সাহেবের ছেলেরা, প্রফেসর সাহেব, ওনার বড় ছেলে সবাই বসছেন খাতা কলম নিয়ে। আপনারা যারা খতম তারাবির হাদিয়া দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন। আপনারা ইউটিউবের মধ্যে দেখতে পাবেন, বিভিন্ন ইয়ার মধ্যে তারাবির নামাজ পড়াই, সেখানে দেখা যাচ্ছে যে টাকা নেওয়া কিলো জায়েজ নেই, এরকম কতগুলো আলেম সেখানে এসে কি দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন। মূলত তাদের থেকে ফতোয়া সম্পর্কে কোনো ধারণাই নেই। ধারণাই কি? কারণ ফতোয়া সম্পর্কে ধারণা হবে যে কিছুটা ধারণা থাকবে যে মুফতি ডিপার্টমেন্টে পড়ে। আমরা মুহাদ্দিস শেষ করে এখন আবার মুফতি ডিপার্টমেন্টে পড়তেছি। মুফতি ডিপার্টমেন্টের প্রথম ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছি। তাহলে আমাদের থেকে কিছুটা হলেও কি থাকবে, ধারণা থাকবে। ফিকা বিভাগ নিয়ে যারা পড়বে, মুফতি ডিপার্টমেন্ট নিয়ে যারা পড়বে, তাদের থেকে ধারণা থাকবে। আর আমাদেরকে যে আলেমগুলো পড়িয়েছেন মাশাআল্লাহ, এগুলো জগৎ বিখ্যাত আলেমরা পড়িয়েছে। এগুলো যেমন তেমন আলেমরা আমাদেরকে পড়ায় নাই, দরজ দেয় নাই। সুতরাং আমরা সেখান থেকে গর্ব করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা আমি বলতে পারবো। এবং এই বিষয়ে অসংখ্য দলিল আমি দিতে পারবো। কি বলছেন? প্রথম নম্বরে যে এটা একটা হচ্ছে উজরত। এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, ওরা বুঝবে উজরত মানে হলো, উজরত শব্দের অর্থ হচ্ছে পারিশ্রমিক নেওয়া। উজরত মানে একটার নাম হচ্ছে উজরত, আর একটার নাম হচ্ছে হাদিয়া। আমাদের এখানে যে হাফেজ গুলো আসছেন উনি বলেন নাই যে আমাদেরকে এরকম তারাবির নামাজ পড়ালে এতদিন নামাজ পড়াবো, এত টাকা দিতে হবে। এটার নাম হচ্ছে উজরত। আমাদেরকে বলেন নাই যে আমরা এতদিন তারাবি পড়াবো এবং নির্দিষ্টভাবে এত টাকাই দিতে হবে। অর্থাৎ সময় এবং টাকা যেটা নির্ধারণ করে ওটার নাম হয় উজরত। উজরত মানে এটা না জায়েজ, এটা হারাম। এটা কি? হারাম। যেটা সময় নির্ধারণ করবে, যেটা টাকা নির্ধারণ করবে, অর্থ নির্ধারণ করবে, এই ধরনের যদি কোনো হাফেজ সাহেব যদি নামাজ পড়ায় তাহলে ওই হাফেজদেরকে টাকা দেওয়া হারাম। মনে রাখবেন এটা। এখন আরেকটা আছে যে এখানে দুটা, আরেকটা আছে হাদিয়া। খুব খেয়াল করবেন, একটার নাম উজরত আর একটার নাম কি? হাদিয়া। হাদিয়া জায়েজ। হাদিয়া কি? জায়েজ বলে না? হাদিয়া জায়েজ, উজরত না জায়েজ। তো হাদিয়া কি? হাদিয়া হচ্ছে এটা এমন একটা জিনিস যেটা বিনিময় ছাড়া আল্লাহর রাস্তায় খুশি করা, যেটা মন খুশি হয়ে নিজের থেকে কোনো কিছু দেওয়া, নিজের থেকে খুশি হয়ে এই খুশি করা, এটার নাম হলো হাদিয়া। এটার নাম কি? হাদিয়া। কিন্তু যিনি হাদিয়া দেবেন ওনাকে বুঝে শুনে হাদিয়া দিতে হবে। কেন? তার কারণ হলো, এখন মনে করেন যেমন একজন আলেম আপনি ওয়াজ করতে নিয়ে গেছেন, খুব খেয়াল করবেন। এখন যেহেতু ওয়াজ করতে নিয়ে গেছেন, উনি দর করে নেন ওয়াজে, তো এখন ডিমান্ড অনেক আলেম আছে দর করতেছে। এগুলো আমি বলছিলাম ফিক্স, যারা দর করবে, ডেট করবে, তারিখ করবে, এরকম বলবে আমি এত ঘন্টা ওয়াজ করবো, এত টাকা দিতে হবে। এটা হারাম। এটা কি? হারাম। যদি এরকম আপনি বুঝতে পারেন যেমন, তাহলে ওয়াজের মধ্যেও হাদিয়া দেওয়া জায়েজ। ওয়াজ করে হাদিয়া দেওয়া জায়েজ, ইমামতির নামাজ পড়ে হাদিয়া দেওয়া জায়েজ। না হলে যদি আপনি যদি হাদিয়া যদি বন্ধ করে দেন তাহলে কি হবে? আমরা ক্লাস 6-7 থাকার সময় তখন একটা ইংলিশে
একটা প্যাসেজ পড়েছিলাম, ঘটনা পড়েছিলাম। সেখানে আছে ফ্যাট, ফ্যাটে সবাই পেটের দুধ দিচ্ছে। হাত বলতেছে আমি এত পরিশ্রম করতেছি রাত দিন, হাতকে দিচ্ছি, ফ্যাটকে দিচ্ছি। আমি এত পরিশ্রম করে টাকা কামাচ্ছি এবং সেগুলো কি পেটের মধ্যে যাচ্ছে। তারপর মুখ বলতেছে আমি এত পরিশ্রম করে এই খাবার চাবাচ্ছি আর সেগুলো পেটকে দিচ্ছি, কিন্তু পেটে কোনো কাজে করতেছে না। পা বলতেছে আমি এত কষ্ট করে যাচ্ছি কাজ করার জন্য, এত দূর দূরান্ত হেঁটে যাচ্ছি, কিন্তু এত পরিশ্রম করার পরও আমাদের কোনো ফল নাই। যাকে খাওয়াচ্ছি একমাত্র পেটকে দিচ্ছি, পেটের কোনো কাজেই নাই, সে শুধু ঘুমাই থাকে, তার কোনো কি নেই, তার কাজ হওয়া শুধু তার এখানে যাওয়া। তাহলে এখন পেটে বলতেছে আমরা, পা বলতেছে আমরা আর চলবো না, হাতে বলতেছে না আমরা আর কাজ করবো না, জবানে বলতেছে, দাঁতে বলতেছে আমরা আর চাবাবো না, ব্রেনে বলতেছে আমি আর খরচ করবো না, চোখে বলতেছে আমি আর দেখবো না। এরকম যখন সবাই যখন হরতাল ডাকছে, সবাই কি ডাকছে হরতাল, বলতেছে আমরা একজন আর কাজ করবো না। এখন হরতাল ডাকার পরে অবস্থা হয়ে গেছে, হরতাল যখন ডাকছে হাতও কাজ করতেছে না, পাও কাজ করতেছে না, ব্রেনও কাজ করতেছে না, চোখও কাজ করতেছে না। এখন পেটের মধ্যে খাবারও যাচ্ছে না। খাবার যখন পেটের মধ্যে যাচ্ছে না, ওরা পেটের নিয়ামত এটা বুঝে নাই, হাত বুঝে নাই, তারপর পা বুঝে নাই, তারপর ব্রেনে বুঝে নাই, মাথায় বুঝে নাই পেট কত বড় নিয়ামত। বুঝতেছে কখন? যখন সে একদম পেটের মধ্যে যখন খাবার না যাওয়ার পরে, যখন পেট আর চলতেছে না, হাত তুলতে পারতেছে না, পা তুলতে পারতেছে না, একদম ঘুমের চকিতে শুয়ে আছে, এখান থেকে আর লড়তে চলতে লড়ার ছড়ারও কি নাই শক্তি, তার বন্ধ যখন হয়ে গেছে, তখন বুঝতে পারতেছে না এরকম হলে তো চলবে না, আমরা হাত অলস হয়ে যাব, অপস হয়ে যাব, পাও এরকম হলে অচল হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। না না, পেট হচ্ছে একমাত্র সাপ্লাই দেওয়ার কারিগর, পেটকে অবশ্যই খাবার দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে দিতে হবে? পেটের যদি খাবার যদি বন্ধ হয়ে যায়, সবগুলো চলাচল বন্ধ হয়ে যায়, কারণ পেট থেকে সবগুলো সাপ্লাই যায়। সেই কারণে এখন যখন স্টপ করে দিল, দেখতেছে আর চোখ এটা তুলতে পারতেছে না, ব্রেনে কোনো কাজ করতেছে না, হাত এটা তুলতে পারতেছে না, এই পাটা আর চলতেছে না, ওকে ধরে 10 জন থেকে কোলে করে পায়খানা প্রস্রাবের মধ্যে নিয়ে যেতে পারছে। এই অবস্থা যখন হচ্ছে, তখন বুঝতে পারলো যে কাজ করা ছাড়া কোনো উপায় নাই, কাজ করা ছাড়া কোনো উপায় নাই। তা আমি এখান থেকে কি বলতে চেয়েছি, ঠিক তেমনি ভাবে ফ্যাটের যে অবস্থা, সবাই যেরকম হরতাল ডাকছিল, সেরকম আগের যুগের উলামায়ে কেরামগণ এভাবে এক পর্যায়ে তারাবির নামাজ পড়ে কোরআন পড়ে টাকা নেওয়াটা হারাম, ইমামতি করে টাকা নেওয়াটা হারাম, কোরআন পড়াই টাকা নেওয়াটা হারাম, এরকম যখন ভালোভাবে যখন ফতোয়া দিয়ে ফেলতেছে, সবাই তখন আর কোরআন হাদিস পড়া বন্ধ করে দিয়েছে। এক একজন কৃষি কাজে নামে গেছে, অন্য অন্য কাজে নামে গেছে, কোরআন হাদিসের চর্চা তখন বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফুললি ফুল স্টপ। কারণ আপনি যখন, আমি ইমামতি করতেছি, তা আমি যদি বেতন না পাই, আমি বউকে বাগা দিব? এখন তো বাগা দিতে পারি, তাহলে আমার বাচ্চাদেররা কিভাবে চলবে? ঠিক তেমনি ভাবে এরকম ইসলাম পুরো অচল হয়ে যাচ্ছে। অচল যখন হয়ে যাচ্ছে, তখন আবার উলামায়ে কেরামগণ, ইমাম আবু হানিফা থেকে শুরু করে ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, এভাবে বিভিন্ন মাযহাব একত্রিত হয়ে, বড় বড় এই যুগের উলামায়ে কেরামগণ একত্রিত হয়ে আবার ফতোয়া বোর্ডের মধ্যে বসে ফতোয়া জারি করে দিয়েছেন, না না, কোরআন পড়িয়ে হাদিয়া নেওয়া জায়েজ, হাদিয়া নেওয়া কি জায়েজ, না হলে কি হয়ে যাবে? ইসলাম পুরো অচল হয়ে যাবে। কারণ একজন আর আলেমও পড়বে না। আপনি যদি আপনি একটা পড়াচ্ছেন, তো আপনি যদি হাদিয়া না দেন, ও পড়াবে? কোরআনে যা হাত দোকানের মধ্যে কি পড়াবে হাদিয়া না দিলে? হাদিস কি পড়াবে হাদিয়া না দিলে, বেতন না দিলে? টিচারকে বেতন দিতে হবে না? কোরআন হাদিস তো কখনো পড়াবে না, তো না পড়ালে কোরআন পুজো বন্ধ হয়ে যাচ্ছে, হাদিস বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারো থেকে যদি দোয়া
এটা উত্তম। আপনার টাকা আছে, আপনি তারাবির নামাজ এমনি পড়াতে পারতেছেন, তাতে কোনো সমস্যা নাই। আপনার টাকা আছে, আপনি দিন ইসলামের খেদমত এমনিতে করতে পারতেছেন, এটা তো উত্তম কাজ, এটা তখন করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু একজন ব্যক্তি উনি যদি আগে একটা কথা আগে যদি নিজেই বাঁচতে না পারে, তো আরেকজনকে কিভাবে বাঁচাবে? আগে নিজের থেকে বাঁচতে হবে, নিজের পরিবার বাঁচতে হবে, তখন আরেকজনকে বাঁচাতে পারবে। ঠিক তেমনি ভাবে এভাবে ফতোয়া বোর্ডের মধ্যে বসে সবাই সিদ্ধান্ত গ্রহণ হলো হা দিয়ে দেওয়া, এটা জায়েজ। হা দিয়ে খুশি মনে হা দিয়ে দেওয়া জায়েজ। তবে এখানে আরেকটা জিনিস, আমাদের হা দিয়ে তো ঠিক আছে, কিন্তু আমাদের এখন সমাজে এমন হয়ে গেছে যে আপনি দেখবেন যখন একজন হুজুর যখন আপনার ঘরের মধ্যে রেখেছেন, তাকে মাসে 500 টাকা 1000 টাকা দিতে আপনার কষ্ট হয়। দুঃখের বিষয় হচ্ছে কোরআন পড়াইতে গেলে তাকে 500 টাকা মাসে 1000 টাকা দিতে কষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যখন একজন ইংলিশ মিডিয়ামের যখন স্টুডেন্ট পড়াবে, কলেজের যখন স্টুডেন্ট পড়াবে, তাকে 5000 টাকা দিতে তার কষ্ট হয় না। এই দুঃখের বিষয় হচ্ছে এটা। সেই জন্য আমাদের থেকে এগুলো যদি আমরা না বলি, সমাজ এগুলো ঠিক করবে না। কারণ সমাজের মধ্যে এত রোগ বাড়ি গেছে, যেরকম রোগের শরীরের মধ্যে যেরকম রোগ বাড়ি গেছে, ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যেও ইমানের কতগুলো ভাইরাস ঢুকে গেছে সেখানে। সুতরাং ভাইরাস এগুলো ঠিক করতে হবে। তো এখন তো এভাবে ফয়সালা কি? ফয়সালা হচ্ছে, আপনি অনেক সময় আমরা দেখেছি মাহফিলের মধ্যে গেলে ওই হুজুর থেকে গাড়ি ভাড়া সহ নিজের পকেট থেকে দিতে হয়েছে, এরকমও দেখেছি। আবার অনেক সময় দেখেছি হুজুর আপনি এগুলো তো ইসলামের কাজ করতেছেন, আপনি টাকা কেন নেবেন, হা দিয়ে আপনার টাকা কিসের প্রয়োজন, এরকম। মানে অনেকেই ইসলাম মনে করে যে ইসলাম এটা আপনি ফ্রিতে চলে, ইসলাম মনে করে যে মসজিদ এটা কি ফ্রিতে চলবে, এটার কারেন্টের বিল উঠতেছে কিনা, তারপর লাইট যেগুলো জমতেছে এগুলোর বিল উঠতেছে কিনা, প্রত্যেকটা খরচ আছে। ঠিক তেমনি ভাবে আপনার ঘরের ফ্যামিলির মধ্যে যেরকম আপনার খরচ আছে, ঠিক তেমনি ভাবে একটা মসজিদের মধ্যে সেরকম খরচ আছে। তো মসজিদের জন্য সবগুলো যদি ঠিক না থাকে, তাহলে কি এগুলো ঠিক থাকবে? যাদের জায়গা হচ্ছে না তারা উপরে খালি আছে, আপনারা উপরে চলে যান। সালাতুনিয়া আলাইকুম সালাম বলতে চেয়েছিলাম। যেমন আগের যুগে মোহরানা ছিল 10 দিরহাম, 5 দিরহাম, 3 দিরহাম, এই ধরনের খুবই কম, অল্প। এখন আপনি যদি একজনের মোহরানার কাবিন যদি ধার্য করেন, এখন আপনি যদি 10 টাকা দিয়ে যদি এখানে মনে হয় 30 টাকা না কয় টাকা হবে আগের যুগের হিসেব করলে, তো এরকম যদি আপনি যদি হিসাব করে 30 টাকা যদি কাবিন দেন, এখন কি বিয়ে হবে? বিয়ে কেউ করবে? হ্যাঁ, বিয়ে কেউ করবে? তার মানে ফয়সালা কি? কাবিনের বেলায় ফয়সালা হলো মানুষ যিনি বিবাহ করতেছে, ওই পুরুষ যেই যুবক বিবাহ করতেছেন, উনি কতটুকু এবিলিটি ওনার মধ্যে আছে, উনি কতটুকু পয়সাওয়ালা, না উনি মধ্যবিত্ত নাকি নিম্নমানের নাকি পয়সাওয়ালা, এটা ওনাকে দেখতে হবে। এবং পাশাপাশি দেখতে হবে আপনার সমাজে উনি যদি নিম্নমানের হয়, নিম্নমানের যে বিয়েগুলো হচ্ছে ওখানে কাবিননামা কত দিচ্ছে দেখা যাচ্ছে। এখন নিম্নমানের যে বিয়ে এগুলোর মধ্যে কমপক্ষে 3 লাখ টাকা কাবিন দিচ্ছে। আপনারা আমার কথা বুঝতেছেন তো? কমপক্ষে 3 লাখ টাকা কি দিচ্ছে? কাবিননামা, কাবিন মোহরানা দিচ্ছে। আর যেগুলো মধ্যম লেভেলের হচ্ছে সেগুলো 5 লাখ দিচ্ছে, যেগুলো উচ্চ লেভেলের হচ্ছে সেগুলো 20 লাখ, এভাবে যত বাড়তেছে। তার মানে এত শরীয়ত সম্মত যে যতটুকু দেওয়ার যোগ্যতা আছে, মনে করেন যিনি বিয়ে করতেছে ওনার থেকে যোগ্যতা আছে যে 20 লাখ টাকা দেওয়া, উনি মহারানাটা 20 লাখ টাকা, তখন 20 লাখ টাকা দিলে কাবিন চার্জ যেহেতু দিতে পারবে। উনির সাধ্য আছে যে 5 লাখ টাকা কাবিন দেওয়া, তখন ওনাকে 5 লাখ টাকা কাবিন দিতে হবে। ওনার সাধ্য আছে যে উনি 3 লাখ টাকা কাবিন দিতে পারবে, তখন ওনাকে 3 লাখ টাকা দিতে হবে। ওনার যতটুকু সাধ্য এবং সমাজে কতটুকু চলতেছে এটা সামাজিক ভাবে এটা দেখতে হবে। ঠিক তেমনি ভাবে একটু খেয়াল করবেন, সালাতুনিয়া
আপনারা একটু এগুলো গভীরে আলোচনা করতেছি। অনেকে এগুলো আপনারা জানেন, কিন্তু আপনাদের মেমোরির মধ্যে নেই। কেন? এটা ওয়াজ না হওয়ার কারণে, চালু না হওয়ার কারণে। এবং অনেকেই তো ফতোয়া বিভাগে গিয়ে আপনারা পড়তে পারেন না। এখানে মুফতিতে পড়ছেন, এরকম কয়জন আছে? মুফতি ডিপার্টমেন্টে পড়েছে। এখন তো ফেসবুক, ইউটিউব আর ফেসবুক মুফতি। এখন মুফতি আছে দেখি, ইউটিউব মুফতি, ফেসবুক মুফতি। যেটা মুফতি ডিপার্টমেন্ট, এটা তো কামে ক্লাস পড়ানো হয়। এটা পড়তে গেলে লাগবে 23 বছর, 24 বছরের বয়স হতে হবে, 21 বছর লেখাপড়ার বয়স হতে হবে। তো এখন কথা হচ্ছে, এরপরে ফয়সালা হচ্ছে দেখতে হবে আপনারা কিভাবে মসজিদের মধ্যে কিভাবে হা দিয়ে দেবেন, হাফেজদের জন্য, তারপর হুজুরদের জন্য কিভাবে হা দিয়ে দেবেন, এটা দেখতে হবে। আপনাদের আশেপাশে যে মসজিদগুলো আছে, ওই মসজিদগুলোতে কিভাবে হা দিয়ে দিচ্ছে, এবং ওই মসজিদগুলোতে হুজুরদেরকে কিভাবে সম্মান করতেছে। আবার আর কতগুলো দুঃখ লাগে, হুজুর এটা তো ছোট মসজিদ, তো ছোট মসজিদকে এটাতে কি তিনত্ব জামাত হয় নাকি? ছোট মসজিদ থেকে আজান কি তিনত্ব হয়? ছোট মসজিদ এটা তো ফাঁসত্ব আজান হয়, তিনত্ব যায় আজান দিছে। এখন মুতাল্লিশা পর্বত হুজুরের নোট করে দেয়, এখানে আজান কয়েকত হয়, ফাঁসত্ব হয়। সুতরাং সবগুলো ঠিক আছে। বড় মসজিদ মানে বড় মসজিদে বড় হুজুর হয়, তত হুজুর 8-10 জন আছে। ঠিক তেমনি ভাবে শরীয়তের ফয়সালা, শরীয়তের বলতেছি, ফয়সালা হচ্ছে আপনার আশেপাশে দেখতে হবে আলেমদেরকে কিভাবে সম্মান করতেছে, কিভাবে হা দিয়ে দিচ্ছে, আপনারাও সেভাবে দিবেন, আপনারা এভাবে খুশি করতে চেষ্টা করবেন। এটা হচ্ছে, আপনারা কেউ কষ্ট নেবেন না। এগুলো আমরা না জানার কারণে এগুলো অনেকে আমরা ভুল করে থাকি। আমরা হা দিয়ে কেন দেব? ডাইরেক্টলি ডালা ভাবে বলে দিচ্ছে। এখন ফেসবুক, আপনি ফেসবুকে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, এখানে বলতে ডাইরেক্ট খারাপ দেখেন। কয়টায়? আচ্ছা, 40 আমাদের জামাত হয়ে যাবে। তো আপনারা এখনো পর্যন্ত যারা এদিক সেদিক পুরা করতেছেন, আপনারা চলে আসুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার আল্লাহ বলেন, আয় আমার বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আয় আমার বান্দা, যারা তোমরা, যাদেরকে আমি সম্পদ দান করেছি, যাদেরকে আমি সম্পদ দান করেছি, তারা ব্যয় করবে তোমরা সম্পদগুলো দিন ইসলামের জন্য ব্যয় করবে। দিনীয় করবে, রাতেও করবে, গোপনীয় করবে, ঔপনীয় করবে। প্রকাশ্য তোমরা দান করবে, অপ্রকাশ্য তোমরা দান করবে। এটা হচ্ছে আমার আল্লাহর, আমি আল্লাহর পয়সাটা। এবং তাদের জন্য আমি প্রতিফল হিসেবে, আমি প্রতিদান হিসেবে তাদেরকে দেব। আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দেব। এটা হচ্ছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই বান্দাগুলো দুনিয়ার মধ্যেও তারা চিন্তিত হবে না, আখিরাতের মধ্যেও তাদের কোনো চিন্তা নেই, পেরেশানি হতে পারবে না। আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দান করব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটার প্রতিদান হবে একমাত্র জান্নাত। আমার আল্লাহ বলে, যারা আল্লাহ রাস্তায় খরচ করবে, আল্লাহ রাস্তায় দান করবে, এটা আমি আল্লাহ দেখে থাকি। সূরা বাকারা 273 নম্বর আয়াত এবং সূরা বাকারা 274 নম্বর আয়াত, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে বলছেন আমি আল্লাহ এগুলো দেখে থাকি এবং এগুলোর প্রতিদান আমি আল্লাহর রাস্তায় যারা দেবে, এগুলো তারা প্রকাশ্যও দেবে, তোমরা অপ্রকাশ্যও দেবে, গোপনীয় দান করবে, ঔপনীয় দান করবে। কারণ আমি আল্লাহ দুটোটাই পছন্দ করি। যেন বলেন সুবহানাল্লাহ। বলেন বুঝতে হবে। আসসালাম আলাইকুম। সবসময় বন্ধ রাখা। আসসালাম। আসসালামু আলাইকুম।